আমরা অনেকেই আছি যারা কিনা আমিষ রান্না ছাড়া ভাত বা রুটি খেতেই পারি না, কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমিষ রান্না ছাড়াও কিছু নিরামিষ পদ এমন আছে যা কিনা একবার খেলে তার স্বাদ কোনোদিন ভোলা যায় না। নমস্কার বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সেরকমই এমন একটা নিরামিষ পদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা একবার খেলে আপনাদের মন জয় করে নেবে, যার স্বাদ আপনারা কোনোদিন ভুলতে পারবেন না। আজকে আমাদের স্পেশাল রেসিপি সম্পূর্ণ নিরামিষ স্বাদের দুধ পটল। এই রেসিপিটা এতটাই ইউনিক একটা রেসিপি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো তার জন্য এখানে বেশ কয়েকটা পটল আমি নিয়ে নিয়েছি, যতটা আমাদের লাগবে। পটলগুলোর ভালো করে খোসাগুলো এইভাবে অর্ধেক অর্ধেক করে ছাড়িয়ে মাথা আর পিছন দিকটা মানে দুটো সাইডটা ভালো করে একটা করে কাট দিয়ে দিয়েছি, যাতে গ্রেভিটা স্বাদ আর গন্ধটা ভালো মতো পটলের মধ্যে ঢুকে যায়। তো এইভাবে পটলগুলোকে কেটেছি, আর পটলগুলো এমনভাবেই রান্না করতে হবে যাতে এই সবুজ রঙটা ভালোভাবে রান্নার মধ্যে থেকে যায়। তো এই রান্নার জন্য আমি মশলা একটা বানিয়ে নিচ্ছি, বাটা মশলা। তার জন্য এক টেবিল চামচ পোস্ত প্রথমে আমি শুকনো খোলায় ঘুরিয়ে নেব মিক্সির মধ্যে। এই প্রথমে শুকনো খোলায় ঘুরিয়ে নেবার পরে এর মধ্যে কিছুটা আদা আর ঝালের জন্য বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আরও একটু সামান্য জল দিয়ে একটা বাটা মশলার পেস্ট বানিয়ে রেখে দেব। এখানে মা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছে। এই তেল গরম হলে এর মধ্যে পটল ভেজে নেওয়া হবে। আর পটলের গায়ে যেহেতু আগে থেকে নুন আমি মাখাইনি, তাই জন্য তেলের মধ্যেই মা সামান্য পরিমাণ নুন দিয়ে দিল। এই পটলটার ভাজার সময় কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার আমরা করব না। আমরা রান্নায় মানে গোটা রান্নাটায় কোথাও আমরা হলুদের ব্যবহার করব না। হলুদ আর লাল লঙ্কা ছাড়াই কিন্তু আজকে এই সুন্দর রান্নাটা হবে। তো পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। তেল খুব হাই হিট করার দরকার নেই, মোটামুটি সামান্য একটু হালকা গরম হলেই পটলগুলোকে এইভাবে তেলের মধ্যে মা সাজিয়ে দেবে। তারপরে একটু উল্টে পাল্টে সামান্য হালকা করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে অন্যান্য পটলের রেসিপির মতো পটলগুলোকে একদম লাল লাল কালো কালো করে ভাজার কিন্তু কোনো দরকার নেই, কারণ আজকের যে রেসিপি সেই রেসিপিতে পটলের এই সবুজ সবুজ রঙটাই কিন্তু আমাদের লাগবে। খুবই সুন্দর লাগবে দেখতে। যখন পুরো রান্নাটা হয়ে যাবে তখন বুঝতেই পারবেন। তাই জন্য অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখুন পটলগুলোকে এপিট ওপিট ভালো করে একটু ঘুরিয়ে নেবার পরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই পটলগুলোকে এক পিঠ ভেজে নেওয়া হয়েছে। এক পিঠ একটু সামান্য হালকা রং ধরলেই লাল লাল, তখন উল্টো পিঠটাও দিয়ে দেওয়া হয়েছে। ব্যাস, পটলগুলো আমাদের ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর পটলগুলোকে তেল থেকে মা তুলে নেবে। এরপর পুরো রান্নাটা করার জন্য মা এখানে কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের ফ্লেম অন করে, আর তাতে দিয়ে দেবে সামান্য মানে হাফ টেবিল চামচেরও কম সাদা তেল আর বেশ খানিকটা ঘি। এই রান্নাটা মেনলি আমরা ঘিতেই করব, তাই জন্য ঘিয়ের গন্ধটা যাতে বেশি থাকে তাই ঘিটাকে একটু বেশি পরিমাণেই আমরা দিয়েছি। ঘি তেল গরম হয়ে গেলেই তার মধ্যে মা অর্ধেক একটু শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা অর্ধেক করে কেটে এভাবে দিয়েছে, আর দিয়ে দিয়েছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ফোড়নটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলে একটা সুন্দর গন্ধ যেই বেরোতে শুরু করবে, তখনই আমরা এর মধ্যে যে পোস্ত, আদা, কাঁচা লঙ্কা দিয়ে বাটা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। আর মিক্সি বাটি ধোয়া জলটাও কিন্তু এই সময় আমরা অ্যাড করে দেব। এরপর এই বাটা মশলাটা ফোড়নের মধ্যে বা তেলের মধ্যে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত মা এইভাবে বাটা মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কষিয়ে নিয়েছে, যাতে কাঁচা গন্ধগুলো, আদা, কাঁচা লঙ্কা বা পোস্তর যে কাঁচা গন্ধ থাকে সেটা একদম কেটে যায়। তো ভালোভাবে কাঁচা গন্ধ কেটে যাওয়ার পরে মা এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছে। হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলোকে ভালো করে এই বাটা মশলা মানে পোস্ত বাটার সঙ্গে ভালো করে একটুখানি মিলিয়ে ঝুলিয়ে
আরও খানিকক্ষণ মতো কষিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু যেন লোতেই থাকে, কারণ এই সময় হাই ফ্লেমে বা মিডিয়ামে দিলেও মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে মায়ের মধ্যে দিয়ে দেবে সামান্য পরিমাণে চিনি। রান্নাটা কিন্তু একটু ঝাল মিষ্টি স্বাদেরই হয়, তাই জন্য চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগে গ্রেভিটা। তো আরও খানিকক্ষণ ধরে মা কষিয়ে নিচ্ছে। মোটামুটি এবার ততক্ষণ পর্যন্ত আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে ভালো মতো তেল রিলিজ করছে। তো বুঝতেই পারছো আগের থেকে এই গ্রেভিটা বা মশলাটা অনেকটাই ঘন হয়ে আসছে, মানে অতিরিক্ত জলটা শুকিয়ে যাচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত মা কষিয়ে নিল। মোটামুটি ধরেই রাখো 5 থেকে 6 মিনিট আমাদের সময় লেগেছে এইভাবে তেল রিলিজ করা পর্যন্ত কষিয়ে নিতে। তো তেল তো ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ। এরপরে উপর থেকে ভেজে রাখা পটলগুলো মা এই মশলার উপরে সাজিয়ে দিল, আর ভালো করে মশলার সঙ্গে পটলগুলোকে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে দেবে। পটলের গায়ে যেহেতু দুদিকে কেটে রাখা আছে, তাই জন্য মশলাটা খুব সহজেই কিন্তু পটলের গায়ে মিশে যাবে আর ভেতর পর্যন্ত মশলার গন্ধ আর স্বাদটা ঢুকে যাবে। তো পটলটাকে এইভাবে মশলার সঙ্গে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত মা কষিয়ে নিয়েছে। আর যাতে মশলাটা কোনোভাবেই মানে শুকিয়ে না যায় বা পুড়ে না যায়, তার জন্য মা সামান্য একটুখানি জল এর মধ্যে এখন অ্যাড করবে, খুব বেশি না। যেটুকু জল দেওয়া হয়েছে সেটুকু কিন্তু আমাদের মশলাটাকে যাতে একটু পাতলা রাখা যায় সেই জন্য, আর যাতে ভালো করে পটলের মধ্যে মশলার পুরোপুরি স্বাদটা ঢুকে যায় সেই জন্য। এবার আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে মা ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিল। তো দেখো সুন্দরভাবে মশলার যে অতিরিক্ত জলটা, মানে যেটুকু জল আমরা অ্যাড করেছিলাম সেটা তো শুষে নিয়েইছে, আর বেশ সুন্দর লাগছে গ্রেভিটা। কিন্তু পটলটাও খুব বেশি যে নরম হয়েছে তা নয়, পটল এখন কোনোভাবেই নরম হবে না, পটলটা সেদ্ধ করতে হবে খানিকক্ষণ বাদে। এখন শুধু পটলটা আমরা কষিয়ে নিয়েছি। এই ছোটো ছোটো স্টেপগুলো একটু ফলো করলেই রান্নাটা কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো এখন মেন স্টেপ এসে গেছে, মানে নাম যার দুধ পটল, সেই দুধটা আমরা এখানে অ্যাড করছি। আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা মোটামুটি 1.5 কাপ পরিমাণের দুধ আমরা এইভাবে পটলের মধ্যে মিশিয়ে দিলাম। আর একটা ইম্পর্টেন্ট, মানে ভেরি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা যখন দুধটা এই রান্নায় অ্যাড করব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দিয়েছিলাম, যাতে কোনোভাবেই দুধটা কেটে না যায়। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটাকে যদি আমরা রান্নার মধ্যে মেশাই, ব্যাস এর থেকে সেফ স্টেপ বোধহয় হয় না, তাহলে দুধ কোনোভাবেই কেটে যাবে না। আর দুধ মিলিয়ে দেবার পরে কতখানি গ্রেভি হচ্ছে সেটা বুঝে তার পরিমাণে কিন্তু তোমরা নুনটা অ্যাড করবে। নুনটা কিন্তু আমরা পটল ভাজার সময়ও দিয়েছিলাম, তাই এই সময় নুনটা কতটা দিচ্ছ সেটা খেয়াল রেখে দেবে। আর এই রান্নায় আর কোনো অতিরিক্ত জল আমরা ব্যবহার করব না। এইবার ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে মা এটাকে রান্না করে নিয়েছে। দেখতেই পাচ্ছ পাশে যে লেয়ারটা, সেটা দেখেই বুঝতে পারছো যে গ্রেভিটা কতটা ঘন হয়েছে। আর মা একবার চেক করে নিল পটলটা কতটা সেদ্ধ হয়েছে। পটলটা মোটামুটি 50% মতো সেদ্ধ হয়েছে। এই সময় চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে আরও একবার পটলগুলোকে ওপর নিচ মা করে দেবে, যে তলাটা কোনোভাবে যেন লেগে না যায়। যদিও গ্যাসের ফ্লেম লোতেই রাখা আছে, লেগে যাওয়ার সম্ভাবনা নেই। আর পাশে যে দেখতে পাচ্ছ লেয়ারটা, মানে দুধের স্বর আর মশলার যে লেয়ারটা জমা হয়েছে, সেটাকেও চেঁচে চেঁচে আবারও মাঝখানে করে দিতে হবে। তো এইভাবে ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে আরও একবার মিলিয়ে ঝুলিয়ে ঢাকা দিয়ে আরও একবার রান্না করে নিতে হবে। এটাই লাস্ট বারের মতো ঢাকা দেওয়া, এরপর আমাদের পুরো রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ সব কিছু মেলানো হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে মা আরও 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছে। তোমরা কারা কারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেটা জেনেও কিন্তু আমার খুব ভালো লাগবে। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখতেই পাচ্ছ কত সুন্দর পটলটা আমাদের রেডি হয়ে গেছে। গ্রেভিটাও কতটা পরিমাণে ঘন হয়ে গেছে, আর পাশে সুন্দরভাবে তেল জমা হয়েছে, ঘি জমা হয়েছে। এই সময় মা পটলটা চেক করে নিল, পটলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস রান্না আমাদের একদম কমপ্লিট। ওপর নিচ করে আরও একবার মা নাড়াচাড়া করে নিল পটলটাকে। একদম সম্পূর্ণ নিরামিষভাবে বানানো এই দুধ পটলের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। খুব ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার 3টেই কিন্তু করতে হবে।
যারা আমার পেজটা বা চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা পেজটা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রেখো। তো আমাদের সম্পূর্ণ নিরামিষভাবে বানানো দুধ পটলের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। পোলাও, ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্তভাবে মানানসই, আর এতটাই টেস্টি যে একবার খেলে তোমরা বারে বারে এরকম রান্না খেতে চাইবে। তো আজকের মতো চলি বন্ধুরা, আবারও দারুণ কোনো ইউনিক রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।